আচ্ছা এই ম্যাথটা একটু খেয়াল করো তো, এখানে বলছে a প্লাস বি ইজ ইকাল টু 13, a মাইনাস বি ইজ ইকাল টু 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের মান বের করতে হবে এবং এ বি এর মান নির্ণয় করতে হবে। তো তোমাদের কি মনে আছে যে এই যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার একটা সূত্র আছে, সূত্রটা কি? আচ্ছা আমরা প্রথমে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এই রাশিটা তুলে নিলাম। ওকে, এইটা সমান একটা সূত্র আছে, সূত্রটা একটুখানি আমরা ভেঙে দেখার চেষ্টা করি। আচ্ছা সূত্রটা হলো, আমরা তো সবাই a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এবং সেই সূত্রটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা হলো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। আবার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি আমরা? এটা হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এই দুইটা রাশি যোগ করে দিই, যদি দুইটা রাশি যোগ করে দিই কেমন আসে দেখো তো? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে দেখো তো? এইটা আর এইটা কাটা যায়, আলটিমেটলি থাকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই জিনিসটা লিখতে পারি। আচ্ছা a প্লাস বি আর a মাইনাস বির মানটাই তো দেওয়া রয়েছে, তাহলে মানটা বসাই দাও। এখানে 13 তার স্কোয়ার প্লাস এখানে আছে হলো 3 তার স্কোয়ার, এটা যদি তুমি স্কোয়ার করো 169 হবে, আর এখানে আসবে 9, 9 দুগুণে 18, তাহলে 178, এটা হবে অ্যান্সার প্রথমটা। আচ্ছা পরে অংশটা বলছে এ বি এর মান নির্ণয় করতে হবে, চলো আমরা এ বি এর মানটাও নির্ণয় করি। আচ্ছা এ বি সমান কি জানো তো? মনে আছে এ বি ইজ ইকুয়াল টু কি জানি? এ বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, যেহেতু এ প্লাস বি আর এ মাইনাস বি আকারে প্রকাশ করতে হবে, তাহলে আমরা এটা সমান লিখতে পারি এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, এটা হলো এ বি সূত্র। আচ্ছা এ বি সূত্রটা এইভাবে আসলো কীভাবে? আমরা কিন্তু মান বের করবো, ঠিক আছে? আমি এই রাইট হ্যান্ড সাইড সমান লেফট হ্যান্ড সাইডটা আমরা একটু প্রমাণ করে দেখাই। দেখো তাহলে কি কি ছিল বলো তো? এ প্লাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, এইটাই তো ছিল, তাই না? এখান থেকে তুমি হোল স্কোয়ারের সূত্রটা ফেলাই দাও, তাহলে উপরে হচ্ছে হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আসছে এই 2 এর যদি আমি স্কোয়ার করি তাহলে 4 আসবে, মাইনাস রাখো। এখানে আবার হোল স্কোয়ার সূত্র ফেলাও, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে কত আসবে? 2 এর স্কোয়ার করলে 4 আসবে। তুমি যদি এখান থেকে লসাগু করে নাও 4টা, তাহলে উপরে আসছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এখানে কি আসে দেখো তো? মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটা কি হবে? মাইনাস বি স্কোয়ার। খেয়াল করো এই বি স্কোয়ার কাটা যাবে, এই এ স্কোয়ার কাটা যাবে, তাহলে উপরে কত হচ্ছে দেখো তো? 4ab, আর নিচে আসছে 4, এই 4 কেটে গেলে আলটিমেটলি থাকে কি বলো তো? এবি। তাহলে এবি যেই সূত্রটা লিখছি এই সূত্রটা অ্যাবসলিউটলি কারেক্ট, এই সূত্রটাই সঠিক আছে। এখন তুমি যদি মানটা বসাই দাও তাহলে কিন্তু এবির মানটা এসে যায়। এবি ইজ ইকুয়াল টু তাহলে এ প্লাস বি এর মান কত? 13, তাহলে উপরে 13/2 তার স্কোয়ার মাইনাস এখানে এ মাইনাস বি এর মান কত? 3/2 তার স্কোয়ার। আশা করি এখান থেকে ক্যালকুলেশনটা খুব ইজিলি করতে পারবে, ঠিক আছে? উপরে কত আসে? 169 ডিভাইডেড বাই 4 মাইনাস 9 ডিভাইডেড বাই 4। এবার লসাগু করো, লসাগু করে সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে যাও।